আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমত আপনাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। ভালো না থেকে কিভাবে হবে? তো 2 দিন পর ঈদ, ওই আনন্দে তো মানুষ এমনিতেই ভালো থাকে। এই তো এই 2টা দিন এত আনন্দে যাবে, মানে সারাক্ষণ ভাববো ঈদ ঈদ ঈদ। তো এই ফিলটা নেওয়া মানে কতটা ভালো লাগার একটা ফিল, প্রত্যেকটা মুসলিমই এটা ফিল করে। আমার কাছে মনে হয় সবার আনন্দ একই রকম। তো তারপরও আগের মতো এরকম আনন্দ নেই। আগে যে ছোটোবেলায় যে একটা আনন্দ ছিল, ওই আনন্দটা নাই। তারপরও আমরা যেহেতু মুসলিম, আমাদের তো আনন্দ হবেই ঈদের সময়। তো ওই ঈদটা চিন্তা করতে করতে এই 2টা দিন কাটাতে হবে। মানে এই দিনটা চলে গেলে এই আনন্দটা চলে যাবে। আমার কাছে মনে হয় এই 2টা দিন থাক, এভাবেই থাক, আমরা একটু আনন্দ নিতেই থাকি। তো এই যে কথা বলতে বলতে এখানে আমার পুরোটা ঘর আমি পরিষ্কার করে নিলাম, মানে ঝাড় দিয়ে নিলাম। তো বেডগুলো গুছিয়ে নিয়েছি আর যা যা পরিষ্কার করার করে নিয়েছি। এরপর হলো আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, 3টা রুম ঝাড় দিয়েছি, তারপরে ডাইনিংটা ঝাড় দিয়েছি। আর দেখেন কত যত্ন সহকারে আমি ঘরটাকে গুছালাম। তো এই গুছানোটা কতক্ষণ থাকে সেটা হলো কথা। আজকে শুক্রবার, আর শুক্রবার দিনটা হলো আমাদের কাছে অনেক স্পেশাল একটা দিন, কারণ সপ্তাহে এই 7 দিনের মধ্যে এই দিনটাই সবচেয়ে বেশি আমরা মানে আনন্দে কাটাই। যেহেতু আয়ানের বাবারও দোকান বন্ধ থাকে, তো আয়ানও বাসায় থাকে, মানে মাদ্রাসা বন্ধ থাকে। তো আমরা এই দিনটা সবাই মিলে একসাথে অনেক ভালোভাবে কাটানোর চেষ্টা করি। তো আজকে হলো আমি এখানে মোরগ পোলাও রান্না করব। এটা হলো বিরিয়ানি রান্না করব, কিন্তু মোরগ পোলাও স্টাইলে, মানে দেখতে মোরগ পোলাওর মতো লাগবে, তবে এটা হলো বিরিয়ানি হবে। এখানে আমি হলো বিরিয়ানি রান্না করব। তো দেখি যে পোলাও চাল নেই, তারপরে হলো আয়নের বাবা এখানে পোড়া চাল আর ডিম এনে দিল, ডিমও শেষ হয়ে গিয়েছে। এরপর হলো আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি, আমার ঘরে টুকিটাকি কাজ শেষ। তো এখন রান্না করতে করতে প্লেট বাটিগুলো ধুয়ে নেব। তো রান্নাটা বসিয়ে দিলাম। এখানে হলো আমি তেল দিয়ে দিয়েছি, এরপরে তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে একটু পানি দিয়েছিলাম। পানি দেওয়ার পরে আমি এখানে হলো যেই বিরিয়ানির মশলাটা পাওয়া যায়, ওই মশলাটা দিয়ে দিয়েছি। আর এখন ভালো মতো একটু কষিয়ে নিব। আর পরিমাণ মতো লবণটা তো দিতেই হবে, সেটা আর কি বলবো। তো পরিমাণ মতো আমি লবণটাও দিয়ে নিয়েছি। এরপর আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। এরপরে আমি এখানে মাংসটা মিক্স করব। তো মাংসগুলো আমি একদম আনামানামি রেখেছি, আর যে রানের পিসটা ওইটাকে আমি 2 টুকরো করে নিয়েছি। তো এখন হলো আমি এই মাংসটাকে ভালো মতো এই মশলাটায় কষিয়ে নেব। তো যে কোনো মাংসের আইটেম বা যে কোনো বিরিয়ানি পোলাও, এগুলো একটু ভালো মতো মানে একটু কষিয়ে নিতে হয় আর কি, ভাজা ভাজা করে নিতে হয়। তো এই তো আমি এখন মাংসটাকে ভালো মতো একটু রান্না করে নেব। তো রান্না করতে করতে দেখি আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে, ওকে এখানে ফোন দেখতে দিয়েছিলাম। তো এই যে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। আর এখন আমি হলো ওকে আমি বেডে দিয়ে দেব, আর মোবাইলটাও বন্ধ করে দেব। আর আমার বড় ছেলে আর হাজব্যান্ড হলো নামাজ পড়তে চলে গিয়েছে। আজকে যেহেতু শুক্রবার, জুম্মার নামাজ, তো নামাজ পড়তে চলে গিয়েছে। আর নামাজ থেকে আসার আগে আগে আমি রান্নাটা শেষ করে ফেলবো। এখানে হলো আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন হলো আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম, আর এখন আমি একটু দুধও দিয়ে দেবো, যে গুঁড়ো দুধগুলো পাওয়া যায় প্যাকেটের, ওই দুধটা দিয়ে দেবো। তো এই তো এখন আমি এটাকে ভালো মতো রান্না করে নেব। ঝোলটা একটু শুকিয়ে শুকিয়ে এলে তারপরে হলো আমি মাংসটাকে উঠিয়ে নেব। এই তো ঝোলটা শুকিয়ে শুকিয়ে এসেছে, এখন আমি মাংসগুলোকে উঠিয়ে নেব। আর এই যে যে ঝোলটা থাকবে ওটার মধ্যে আমি পোলাওটা রান্না করব। তো এইভাবে রান্না করলে না, এই পোলাওটার ভিতরে মশলাটা খুব ভালো মতো যায়। অনেকে আছে রান্না করার পরে উপর থেকে মাংসটা ঢেলে দেয়। তো আমার কাছে মনে হয় ওইভাবে রান্না করলে পোলার চালটার ভিতরে মশলাটা ভালো মতো যায় না। তো এইভাবে রান্না করলে পোলার চালের মধ্যে মশলাটা ভালো মতো যায়। তো ওই যে এখন আমি হলো পোলার চালটাও দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর আমি হলো যেই কাপটা দিয়ে হলো আমি চালটা মেপে নিই, ওই কাপটা ডাবল, মানে 1 কাপ চাল দিলে 2 কাপ পানি দিই। তো ওইটা মেপে আমি এখন পানিটা দিয়ে দিচ্ছি। আর আমি সবসময় মেপেই পানিটা দিই, কারণ আন্দাজ মতো দিতে গেলে দেখা যায় 19-20 হয়ে যায়, আর মেপে দিলে সবসময় একটা পারফেক্ট মানে বিরিয়ানি বা পোলাও হয়। তো এখন এই যে আমি আমার পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। এরপরে এখানে কিছু আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে হলো আমি এটাকে ঢেকে সুন্দর মতো রান্না করব। তো এখন বলক আসা পর্যন্ত আমি এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এখন সুন্দর মতো বলক চলে আসছে, আর এই পানিটা একটু শুকিয়ে আসলে আমি উপর থেকে মাংসটা দিয়ে দেব। এই তো পানিটা একটু শুকিয়ে আসছে, এখন আমি উপর থেকে মাংসটা দিয়ে দিলাম। আর এখন হলো আমি
এটাকে ভালো মতো রান্না করে নেব দমে। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তো দিনের বেলা ভয়েস দিচ্ছিলাম, তো এজন্যই। তো এই টাইমটাতে হলো আমার জানালার পাশে চড়ুই পাখিগুলো কিচিরমিচির করে, তো ওই শব্দটা হচ্ছিল, জানি না ভিডিওতে কি শোনা যাচ্ছে কি না। তো যাই হোক, আমি হলো এখানে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি হলো আমার কিছু কাবাব ছিল ফ্রোজেন করা, তো ওইটা আমি এখন ভেজে নিব এই বিরিয়ানিটার সাথে খাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন একদম মোরগ পোলার মতো লাগছে, এখানে এটা বিরিয়ানি মনে হচ্ছে না, যেহেতু মাংসগুলো আনাম করে দিয়েছি। আর রান্নাটাও আমি মোরগ পোলার মতো স্টাইলে রান্না করেছি, শুধু মশলাটা হলো বিরিয়ানির মশলা দিয়েছি। আর আমি তো ভয়েসটা দিচ্ছি পরে, মানে এত মজা হয়েছিল, মানে অনেক মজা হয়েছিল। তো এটা যারা যারা খেয়েছে তারাই বলেছে, মানে আমার হাজব্যান্ড, আমার ছেলে। তো যাই হোক, এখন ওনাদের বাসায় আসার সময় হয়ে গেছে, এখন আমি খাবারটা দিয়ে দেব। তো এখানে হলো আমি যে খাবারগুলো বেড়ে নিয়েছি, আর এখন আমরা সবাই মিলে একসাথে খাবারটা খাবো। আজকে ছালাদ ছিল না, তো ছালাদ ছাড়াই আমরা খাবারটা খাবো। তো এখানে আমি কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি, আমার কাছে বিরিয়ানির সাথে পেঁয়াজ খেতে খুবই ভালো লাগে। আর দেখেন এই যে পেঁয়াজের বাটিতে হলো একটা মিষ্টি দেখতে পাচ্ছেন, মিষ্টিটা হলো আমার ছেলে যেহেতু নামাজ পড়তে গিয়েছিল, ওইখানে মিলাদ হয়েছিল, আর ওই মিলাদে হলো এই মিষ্টিটা দিয়েছে। তো ও ঘরে আসার পরে এটা এখানেই রেখে দিয়েছে। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিব। খাবারটা খেতে খেতে আপনাদের সাথে একটা কথা বলে নিই, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিওটি ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই তো আপনাদের কাছে এতটুকুই অনুরোধ থাকবে। তো এই তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এখানে আয়নার বাবার আয়ন বলতেছিল বিরিয়ানিটা নাকি অনেক মজা হয়েছে। তো সামনে থেকে এভাবেই রান্না করার চেষ্টা করব। আর আমি সবসময় বিরিয়ানিটা তো ছোট ছোট মাংস পিস করে রান্না করি, তো এবার এভাবে রান্না করেছি, ভালোই হয়েছে। তো সন্ধ্যার দিকে এখানে আমার একটা ফ্রেন্ড এখানে মিষ্টি পাঠিয়েছে, ওর বাসায় হলো মিলাদ পড়িয়েছিল, তো বলেছে সবার ঘরে ঘরে দিতে আর কি আমাদের বাসায়। তো এখন এটা সবার ঘরে ঘরে দিয়ে নেব। আর আমার ছেলে দেখেন খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।